এক বাচ্চার ৭ জন মেয়ে ছিল। একদিন বাচ্চা কোনো একটা কারণে অনেক খুশি হয়ে তার সমস্ত মেয়েগুলোকে একসাথে ডাকলেন এবং তাদেরকে বললেন, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তাহলে তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তারপর বাদশাহ বলল, সবাই একসাথে দাঁড়িয়ে যাও এবং সবাই এক এক করে বলো তোমরা কার খাও এবং কার পরো। বাদশার ৭ মেয়ে থেকে ৬ জন উত্তর দিল, আব্বাজান, আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়া কাপড় পরি, আর আপনার জন্যই আমরা আজ এতটা ভালো আছি। এই কথা শুনে বাদশাহ অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং সবাইকে তাদের চাহিদা মতো অনেক উপহার দিয়ে দিলেন। কিন্তু যখন সবচেয়ে ছোট মেয়ের পালা আসলো তখন সে বলল, আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আমার তকদিরে যা রয়েছে আমি তাই পরিধান করি, কেননা এটাই আমার ভাগ্য। এই কথা শোনা মাত্রই বাদশাহ অনেক বেশি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, হে হারামি, তোমাকে এর সাজা অবশ্যই পেতে হবে। তখন সেই শাহজাদি বললেন, আপনার যা হুকুম আব্বাজান। এরপর কি ঘটনা ঘটেছিল তা জানার আগে আসুন একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, আপনি আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারাই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন প্রিয় ভাইরা, মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। তখন বাদশাহ সিপাহীদেরকে হুকুম করলেন, যাও একে জঙ্গলে রেখে দিয়ে আসো, কারণ আমিও দেখি আমি তাকে কোনো কিছু না দিলে সে কিভাবে আল্লাহর খায় এবং পড়ে। তখন শাহজাদির কাছ থেকে সমস্ত সোনা গয়না ফিরিয়ে নেওয়া হলো এবং এক কাপড়েই যেতে বলল এবং কোনো ধরনের খাবার দাবার ছাড়াই জঙ্গলে নিয়ে গিয়ে তাকে একা রেখে আসা হলো। কিন্তু শাহজাদি অনেক বেশি সন্তুষ্ট ছিলেন, কেননা মহান আল্লাহ তাআলার উপরে তার ভরসা ছিল। বিশ্বাস করত, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার রিজিকে যা লিখে রেখেছেন তা আমি অবশ্যই পাব। যখন সিপাহীরা তাকে জঙ্গলে একা রেখে চলে গেল, সে তখন এদিক সেদিক ঘুরে জঙ্গল দেখতে লাগলো। চারিদিকে শুধু গাছ আর গাছ। তখন দুপুর থেকে বিকাল হতে চলেছিল। তখন শাহজাদি চিন্তা করলো, আমি কিছু করি। শাহজাদি চিন্তা করলো, আমি কিছু লাকড়ি একত্র করে নেই যাতে আমি রাতের বেলা আগুন জ্বালাতে পারি, কারণ আগুন থাকলে আমার কাছে কোনো জঙ্গলের হিংস্র প্রাণী আসতে পারবে না এবং রাত অনেক সহজভাবেই আমি কাটিয়ে দিতে পারবো। শাহজাদি জঙ্গলের মধ্যে শুকনো গাছ একত্র করার জন্য হাঁটতে শুরু করলো। ঠিক তখনই তার নজর একটি ঘরে গিয়ে পড়ল, যেখানে বাইরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভিতর থেকে কারো কাশির আওয়াজ আসছিল। প্রথমে শাহজাদি অনেক বেশি অবাক হয়ে গেলেন, এটা ভেবে যে এই জঙ্গলের মধ্যে এই ছোট্ট ঘরটি কোথা থেকে আসলো। এরপর শাহজাদি যখন সেই ঘরের ভিতর গেল তখন গিয়ে দেখল একজন বৃদ্ধ মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে এবং কাশি দিতে দিতে পানি পানি করছে। তখন শাহজাদি এদিক সেদিক তাকিয়ে এক পাশে পানির পাত্র দেখতে পেল। এরপর শাহজাদি একটি গ্লাসের মধ্যে পানি ধরে সেই বৃদ্ধ মানুষটিকে খাওয়ালো এবং সেই ছোট্ট কুটির পরিষ্কার করতে শুরু করলো। এমন অবস্থায় সেই বৃদ্ধ মানুষটি শাহজাদিকে জিজ্ঞেস করে, তুমি কে আর এত বড় জঙ্গলের মধ্যে তুমি একা কি করছো? তখন সে মেয়েটি বৃদ্ধ মানুষটিকে সমস্ত ঘটনা খুলে বলল, সে এখানে কিভাবে এসেছে। তখন সেই মানুষটি মেয়েটিকে তার ঘরে থাকার অনুমতি দিয়ে দেয় এবং বলে, আমি এ শহরে কাজ করি, আমি সকাল হতেই শহরে চলে যাব এবং ৮ দিন পরে ফিরে আসব। তুমি এখানেই থাকো আর এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এখান থেকে পাশেই একটি নদী রয়েছে, তুমি সেখান থেকে কলসি ভরে পানি নিয়ে এসো। সকাল হতেই সে বৃদ্ধ শহরে চলে গেল আর শাহজাদি সেই ছোট্ট ঘরের মধ্যে একা থাকতে শুরু করে। সে সমস্ত ঘর পরিষ্কার করে ছাগলের দুধ দহন করে নিজে পান করে এবং বাকি অর্ধেকটা বাহিরে রেখে দেয়। যদি কোনো পশু প্রাণী ক্ষুধার্ত থাকে তাহলে সে যেন এই দুধ খেতে পারে। এরপর রাত হতেই ঘরের ভেতরে এসে ঘুমিয়ে পড়ে এবং সকাল হতেই শাহজাদির যখন চোখ খুলে তখন সে ঘরের বাহিরে এসে দেখতে পেল দুধের পাত্র খালি পড়ে আছে, কিন্তু তার পাশে লাল রঙের কিছু একটা পড়ে আছে যেটা দেখে দামি এবং মূল্যবান মনে হচ্ছে এবং তার পাশেই সাপের নিশানা দেখা যাচ্ছিল। তখন শাহজাদির মনে হলো ছোটকালে সে শুনেছিল যখন ইচ্ছাধারী সাপ খুশি হয়ে যায় তখন এমন লাল কিছু একটা তার শরীর থেকে বেরিয়ে আসে যার মূল্য হীরামণি মুক্তার চেয়ে অনেক বেশি। তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে হয়তোবা সাপটি অনেক বেশি ক্ষুধার্ত ছিল, এই জন্য সে দুধ পান করে খুশি হয়ে এই লাল জিনিসটি রেখে গেছে। এরপর সে এই লাল জিনিসটি সেখান থেকে তুলে তার কাছে রেখে দেয়। পরের দিন রাতে এসে আবারও একটি পাত্রে বাইরে দুধ রেখে দেয়। পরের দিন সকালে সে একই ঘটনা আবার দেখতে পেল, সেখানে আবারও একটি লাল জিনিস পড়েছিল আর এমনটা করতে করতে
প্রায় 7 দিন পার হয়ে যায় এবং 7 দিনে তার কাছে 7টি লাল রঙের মূল্যবান জিনিস জমা হয়ে যায়। এর পরের দিনই সেই বৃদ্ধ বাসায় চলে আসে। তখন সেই বৃদ্ধ লোকটিকে শাহজাদি সমস্ত ঘটনা খুলে বলে এবং সেই লাল মূল্যবান জিনিস দেখায় এবং বৃদ্ধ মানুষটিকে 3টে লাল রঙের মূল্যবান জিনিস দিয়ে দেয় আর বলে, আপনি শহরে গিয়ে এই জিনিসগুলো বিক্রি করে দিন এবং আসার সময় মহল তৈরি করার শ্রমিক নিয়ে আসবেন। আর 4টি মূল্যবান জিনিস সে তার গলার মধ্যে হার বানিয়ে রেখে দেয়। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই জঙ্গলের মধ্যে অনেক সুন্দর একটি আলিশান মহল তৈরি হয়ে যায়, যেখানে সে বৃদ্ধ এবং শাহজাদি থাকতে শুরু করেন। সেই মহলটি দেখতে অনেক সুন্দর ছিল এবং চারিদিকে কাজের মানুষ এবং অনেক নেয়ামতের মধ্যে ভরপুর ছিল। এরপর সেই মেয়েটি জঙ্গলের মধ্যে একটি ফ্যাক্টরি নির্মাণ করে, যেখানে গরিব মানুষেরা কাজ করে এবং তা দিয়ে তাদের দিন পার হয়ে যায়। দেখতে দেখতে সেই জঙ্গল শহরের মতো হয়ে যায় এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত সেই মেয়েটির খবর ছড়িয়ে পড়ে। সবাই বলে যে শাহজাদি অনেক বেশি ভালো মনের মানুষ। আর এই খবরটি ধীরে ধীরে বাদশার কান পর্যন্ত পৌঁছে যায় এবং বাদশা চিন্তা করে, আমিও দেখে আসি এটা কোন শাহজাদির ব্যাপারে মানুষ এত সুনাম করে। বাদশা তার সিপাহীদের হাতে খবর পাঠায়, তিনি শাহজাদির সাথে দেখা করতে চান। এই খবরটা যখন তার কাছে পৌঁছায় তখন শাহজাদি বলেন, বাদশা শুধুমাত্র একটি শর্তে আমার সাথে দেখা করতে পারে, তিনি যেন আসার সময় তার সমস্ত মেয়েদেরকে নিয়ে আসে। এরপর সিপাহী বাদশাকে গিয়ে বিস্তারিত সবকিছু বলে। এর কিছুদিন পরে বাদশা তার সমস্ত মেয়েদেরকে নিয়ে শাহজাদির সঙ্গে দেখা করার জন্য তার মহলে চলে যায়। তখন শাহজাদি তাদের সবার সাথে মুখের মধ্যে মেকআপ পরে দেখা করে এবং ওনাদের জন্য সাদা রঙের খাবার পরিবেশন করে। এসব দেখে বাদশা এবং তার মেয়েগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। বাদশা শাহজাদিকে বলে, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার কথা মতো তোমার সাথে দেখা করার জন্য আমার মেয়েদের নিয়ে এসেছি। আর আমি যখন তোমাকে আমার মেয়ে ভাবছি, তাহলে আমার সামনে পর্দা করার কি প্রয়োজন? তখন শাহজাদি বলে, ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তখন কিছুক্ষণ পরে সবাই দেখল দূর থেকে কেউ একজন সাধারণ নিম্নমানের কাপড় পরে তাদের সামনে আসছে এবং বাদশা ভালো মতন দেখার পর সে বুঝতে পারে এটা তো তারই মেয়ে, এখনও সে জীবিত আছে। কিন্তু কিভাবে এখনও জীবিত আছে? তখন বাদশা তার মেয়েকে দেখে অনেক আনন্দে বলে, শাহজাদিকে ডাকো, আমি শাহজাদিকে বলে আমি তোমাকে তার কাছ থেকে আজাদ করে নিয়ে যাব। আর তার বিনিময়ে শাহজাদি যদি আমার সমস্ত ধন সম্পদ যা কিছু আছে সব চাই, আমি তাই দিয়ে দেব। এটা শুনে সেই মেয়ে বলে, আমি সেই শাহজাদি যাকে আপনি ভাবছেন। আমি তো আপনাকে বলেছিলাম আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আমার ভাগ্যে যা লিখেছেন মহান আল্লাহ তাআলা, আমি তাই পরিধান করি এবং সেই আল্লাহই আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। আজকে আমি আপনার চেয়ে অনেক বেশি ধনী। এরপর শাহজাদি তার সমস্ত কথা বাদশাকে খুলে বলে, অর্থাৎ সে কি করে এত দূর পর্যন্ত এসেছে এবং বাদশাকে তার গলার হার দেখিয়ে বলে, এখনও আমার গলায় 4টি মূল্যবান রত্ন রয়েছে। তো প্রিয় ভাইয়েরা, সবসময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করুন। আল্লাহ হাফেজ।